আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানুল মুবারকে ঈমানদারদেরকে ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে ঈমানদারেরা, ওহে বিশ্বাসীরা, যারা ঈমান এনেছো, যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে একটা বিধান দিতে চাই। পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানব সকল, যারা মানুষ হিসেবে জন্ম নিয়েছো, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। এরকম করে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বিধিবিধানগুলো দিয়ে দিয়েছেন, কথা বলেছেন। অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নাস বলেছেন। এই নাস দ্বারা সমস্ত মানুষ যারা ইসলাম মানে না, যারা বিভিন্ন ধর্ম অবলম্বী রয়েছে, কামার কুমার, জেলে তাঁতি, রিক্সা চালক, ভ্যান চালক, তিনি বলুন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, দেব দেবীর পূজারী, সবাইকে উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কথা বলেছেন। রোজার ক্ষেত্রে ব্যতিক্রম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করো, যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, তোমরা শোনো, তোমাদের জন্য স্পেশাল করে, খাস করে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধানের কথা শোনাই দিই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদাররা, ঈমানদার কারা? যারা মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা মুখে বলেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, যারা অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ রাসূল, যারা মুখে বলেছে, যারা অন্তর দিয়ে বিশ্বাস করেছে, যারা আমল দিয়ে পরিণত করেছে, আমলে পরিণত করেছে, তারা ঈমানদার। ঈমানের তিনটি শাখা রয়েছে, কওল বিল লিসান, তাকদিল ফিস সিনান, আমাল বিল আরকান। একটা হচ্ছে জবান দিয়ে পড়া, একটা হচ্ছে অন্তর দিয়ে বিশ্বাস করা, তিন নাম্বার হচ্ছে কাজের মাধ্যমে প্রমাণ করা। এই তিনটা কাজ যারা করে তাদেরকে বলা হয় ঈমানদার। আপনি মুখে বললেন নামাজ পড়ি, আপনি মুখে বললেন আল্লাহ আছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানি, আপনি অন্তরে বিশ্বাস করেন না, অন্তরে মুনাফিকি লালন করেন, অন্তরে আপনি কুফরি আকীদা লালন করেন, অন্তরে আপনি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রে বিশ্বাস করেন, তখন সঙ্গে সঙ্গে আপনার ঈমানের দাবি আর খাটে না। শুধু বললে আর বিশ্বাস করলে হয় না। তিন নাম্বার কাজ হচ্ছে, তিন নাম্বারটা হচ্ছে ওয়াল আমাল বিল আরকান, আপনি করে দেখাতে হবে। আপনি বললেন আল্লাহর কথা, রাসূলের কথা, কাজ দিয়ে প্রমাণ করে আপনাকে নামাজ আদায় করতে হবে, কাজ দিয়ে প্রমাণ করে আপনাকে সুদ থেকে বেঁচে থাকতে হবে, কাজ দিয়ে প্রমাণ করে আপনাকে জিনা থেকে বেঁচে থাকতে হবে। এরকম কাজ যখন করতে পারে সেই ব্যক্তিকে বলা হয় ঈমানদার। আর এই ঈমানদারদেরকে আল্লাহ ডাকতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ওই ঈমানদারেরা, ওই বিশ্বাসীরা, তোমরা যারা মুখে বলেছো, অন্তরে বিশ্বাস করেছো, আমল দিয়ে কাজ করেছো, করে দেখিয়েছো, তোমাদেরকে বিধান দিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য, কুতিবা ফারিদ, তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, লিখে দেওয়া হয়েছে, সাওমকে, রোজাকে তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। শুধু তোমাদেরকে ফরজ করে দেওয়া হয় নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত আশা করা যায় তোমরা মুত্তাকি হবে, তোমরা পরহেজগার হবে। তাহলে যে ব্যক্তি মুসলমান নিজেকে দাবি করার পরেও রোজা পালন করেন না, আল্লাহর ভাষায় তারা
ঈমানদার নয়। যে ব্যক্তি সামর্থ্য থাকা অবস্থায়ও, শারীরিক সুস্থ থাকা অবস্থায়ও কোন ওজর ব্যতি রেখে নিজেকে মুসলমান দাবি করার পরেও বিভিন্ন অজুহাতে রোজা পালন করে না, আল্লাহ রাব্বুল আলামিনের সংজ্ঞা অনুযায়ী ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ঈমানদারদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি, আর ভয়ের কারণ নেই। শোনো, রোজা একটা কঠোর ইবাদত, কঠিন ইবাদত আমি আল্লাহ জানি। সারাদিন ক্ষেত কামার করবে, ব্যবসা বাণিজ্য করবে, হাটের মধ্যে ঘোরাঘুরি করবে, মাঠের মধ্যে রৌদ্রের মধ্যে কাজ করবে, ধান চাষ করবে, আলু চাষ করবে, সরিষা রোপণ করবে, ফসল উত্তোলন করবে, শ্রমিকের কাজ করবে, রিক্সা চালাবে। এটা কঠিন কাজ আমি জানি। আমি আল্লাহ এটা শুধু তোমাদের মুসলমানদের উপরে ফরজ করে দেই নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা তোমাদের পূর্ববর্তী যত উম্মাত ছিল সমস্ত উম্মাতদের উপর, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের উপর ফরজ করে দেওয়া হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এজন্য এই রোজা একটা ইবাদত, নামাজ একটা ইবাদত, যে দুইটা ইবাদত সমস্ত নবীর উম্মতের উপর আল্লাহ ফরজ করে দিয়েছিলেন। পদ্ধতি ভিন্ন কিন্তু ফরজ বিধান একই। রোজার ফজিলত কি? হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ পাক বলেছেন রোজা আমার জন্য, এই পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন, আল্লাহ পাক বলেছেন রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষে থাকে, আমার পক্ষে থাকে, কিয়ামতের দিনে আমাদের চিন্তা নেই। হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে মুসিবতের সময় মানুষগুলো যখন নাফসি নাফসি বলে চিৎকার করবে, এরকম সময় আসমান থেকে ঘোষণা আসবে, একটা দস্তরখান বিছানো হবে, খাবারের আয়োজন করা হবে, বিশাল বড় প্যান্ডেল, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আদম থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত উম্মতদেরকে ডাকা হবে, লিস্ট দেওয়া হবে, ভিআইপি কার্ড দেওয়া হবে। সমস্ত উম্মতেরা যখন হিসাব দানে ব্যস্ত, কার হিসাব কি হবে, সবাই যখন ইয়ানাফসি করতে থাকবে, মতো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দিয়ে যাচাই বাছাই করে এক শ্রেণীর লোকদেরকে, একদল লোকদেরকে আসমানের একটা দস্তরখানার নিচে খাবারের প্যান্ডেলের মধ্যে বসাবেন। সমস্ত লোকজন আশ্চর্য হয়ে জিজ্ঞেস করবে, আমরা হিসাব দিতে দিতে ক্লান্ত, জান্নাত পাই না জাহান্নাম পাই, কারো কোনো ফয়সালা হয় নাই, সবাই হিসাব দিচ্ছে, এর মধ্যে আবার খাওয়া দাওয়ার আয়োজন কিসের? ফেরেশতারা বলবে, ওই নাফরমানের দলেরা, ওই বিশ্বাসী দলেরা, ওই বিশ্বাসঘাতকেরা, শোনো শোনো, যারা ওখানে বসে ওই প্যান্ডেলে বসে খাচ্ছে, এরা দুনিয়ার সাধারণ কোনো গেস্ট নয়, এরা আল্লাহ রাব্বুল আলামিনের ভিআইপি মেহমান। তোমরা যখন দিনের বেলা রমজানের রোজা ফরজ থাকা অবস্থায়, দিনের বেলা লোকালয়ে অথবা লোকজনের মধ্যে অথবা ঘরের মধ্যে অথবা হোটেলের মধ্যে পর্দা টাঙিয়ে যখন তোমরা খাবার খেতে, বিড়ি সিগারেট খেতে, বিভিন্ন ধরনের রোজা না রেখে যে সমস্ত কাজ করা যায়, এই সমস্ত কাজ করতে, এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে এই বান্দাগুলো রোজা পালন করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজা পালন তার কাছে এত কবুল আর পছন্দনীয় হয়েছে, দুনিয়ার সমস্ত মানুষগুলো যখন হিসাব দানে ব্যস্ত, নাফসি নাফসি করছে, এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারদেরকে ডেকে নিয়ে আলাদা প্যান্ডেলে খাবারের ব্যবস্থা করছে। বলুন সুবহানাল্লাহ। রোজার আরো কি ফজিলত রয়েছে? নবীজি বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, নবীজি বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضانا إيمانا
احتسابا غفر له ما تقدم من ذنبه من صام رمضان যে ব্যক্তি রোজা পালন করে রমজান মাসের ঈমান অবস্থায় ওই ইহতিসাবান সওয়াবের আশায় আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রোজা পালন করে গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের জীবনের সমস্ত গুনাহটাকে maaf করে দেন বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি রমজানের রোজা পালন করে ঈমানের সাথে ঈমানদার অবস্থায় আর সওয়াবের আশায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মনে করে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহ maaf করে দেন সুবহানাল্লাহ। এজন্য করে পবিত্র মাহে রমজানুল মুবারক আমাদের সামনে, আমরা যারা রোজা রেখেছি আমাদের দোয়া করা উচিত আল্লাহ যেন আমাদের রোজা কবুল করে নেন। আর যারা রোজা রাখতে পারি নাই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমাদের উচিত অবশ্যই তওবা করে রোজা রাখা শুরু করে দাও। রোজা একটা ব্যতিক্রমধর্মী ইবাদত। হাদিসের মধ্যে এসেছে রোজার সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। কেমনি? কারণ আপনি নামাজ পড়েন, আমি নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়ে না। আপনি হজ করেন, আল্লাহ হজ করে না। আপনি যাকাত দেন, আল্লাহ যাকাত দেয় না। যত ইবাদত বন্দেগী করেন, কিন্তু আমরাও না খেয়ে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন কি খান? আল্লাহ রাব্বুল আলামিন খান না। আল্লাহ রাব্বুল আলামিনের ঘুম নেই, নিদ্রা নেই, তন্দ্রা নেই, কিচ্ছু নেই। এই জন্য আরেকটা কারণে এই রোজাকে গুরুত্ব দেওয়া হয়েছে, সেটা হলো দুনিয়ার যত ইবাদত বন্দেগী আছে এর মধ্যে লোক দেখানোর একটা গন্ধ থাকার সম্ভাবনা থাকে। জুমার দিন আজকে যদি আপনি নামাজে না আসেন, তার মধ্যে রমজান মাস, বাড়ির মহিলারা অন্তত বলবে বা বাচ্চারা অন্তত বলবে সারা সপ্তাহে না হয় নামাজ না পড়লা, জুমার দিনটাও কি তোমার চোখে পড়ে না? যাও বাড়ি থেকে বের হয়ে যাও, মসজিদে যাও। কি বলেন, ঠিক কিনা? আপনি যখন অনেক টাকা পয়সা হবে হজ করবেন না, এলাকার লোকজনই আপনাকে এমন বলা শুরু করবে যে এত টাকা পয়সা হলো লোকটা হজ করলো না। মুখেও বলবে জান ভাই একটু হজটা করে আসেন, এত টাকা পয়সা আপনার হলো। আপনি যখন যাকাত দিবেন না, অনেক টাকার মালিক লোকজন আপনাকে নিয়ে কথা বলবে, কথা বলার জায়গা থাকবে। তো সবগুলো ইবাদত যেটা আছে এগুলো যদিও মানুষ আল্লাহর জন্য করে, কিন্তু লোক সমাজে প্রচার হওয়ার দেখার একটা সম্ভাবনা থাকে। আপনি রাতে তাহাজ্জুদ করেন, আপনি রাত্রেবেলা উঠে আল্লাহর জিকির করেন, কেউ না দেখলেও আপনার স্ত্রী দেখছে, এবং মহিলাদের পেটের মধ্যে কথা খুব বেশি থাকে না, বের হয়ে বিভিন্ন মানুষের কাছে গল্পের ছলে এই গল্পটা করেই ফেলবে। কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটা আপনি ছাড়া আর কেউ জানে না। এই যে গরমের দিন আসছে, প্রচন্ড গরম, সারাদিন মাঠে কাজ করছেন, দুপুরের সময় জোহরের নামাজের আগে গোসলখানার মধ্যে ঢুকে একটু গোসল করছেন, ঠান্ডা পানি, কি সুন্দর আরাম। যদি ওর মধ্যে গোসল করতে যে এক ঢোক পানি আপনার গলার মধ্যে দিয়ে ঢোকে, ফেরেশতা এসে কি বাধা দেবে? ফেরেশতা কি বলবে এই পানি খাস না, তুই না রোজা আছিস? বাধা দেবে? বাধা দেবে না। বাধা কে দিবে? আমাদের তাকওয়া, আমাদের ঈমান। না, সারাদিন এত কষ্ট করলাম, ইফতার সামনে নিয়ে দাঁড়িয়ে আছি, ইফতার সামনে নিয়ে বসে আছি, আযান হয়নি অথবা সেহরি সূর্য অস্ত যায়নি, খাবার নাড়াচাড়া করছি, খাবারগুলো আমরা এদিক থেকে সেদিক নাড়ছি, খাবার বন্টন করছি। কেউ কি ওখান থেকে খাবার বন্টনের সময় একটা খেজুর মুখে দেই? ভাত দিয়ে যাচ্ছি, আলু ভাজি দিয়ে যাচ্ছি, আলু ভাজির মধ্যে অনেক গোস্ত আছে, অন্য সময় হলে না হয় দু একটা মেরে দিতাম, কি দেওয়া হয়? আল্লাহ